এই সংখ্যাটাকে আর ইগনোর করার মতো জায়গায় নেই। কারণ যিনি বলেছেন তিনি পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক নেতা নন, তিনি বিহারের একজন রাজনৈতিক নেতা এবং বিজেপির বিশেষ করে বিহার উৎসবের দিন অগ্নিমিত্রা পলের পাশে বসে তিনি এই উক্তিটা করেছেন। তাই সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের অন্তত কোনো ভ্রান্ত ধারণা নেই। বিহারের বিজেপি নেতা গিরিরাজ সিং তিনি বলছেন যে বিহারকে বাংলা হতে দেবেন না। আবার আমরা দেখতে পাচ্ছি যে বিহার থেকে প্রায় 2 কোটি বিহারি যারা আমাদের এই বাংলাতে এসে একদম পড়ে খেয়ে যাচ্ছে এবং সেখানকার বিজেপি সাংসদ এখানে এসে তার জন্য ধন্যবাদ জানাচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। কি বলবেন? এর থেকে খুব সহজেই বোঝা যায়, উদাহরণ যেগুলো আপনি দিলেন এটা সম্পূর্ণভাবে প্রমাণ করে যে পশ্চিমবঙ্গে একটা বিশাল সংখ্যক কর্মসংস্থান আছে, যেই কর্মসংস্থানের টানে বিহার থেকে লোক আসছেন এবং তারা কাজটা পাচ্ছেন। এই ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে যে সংখ্যাটা উনি বলেছেন সেখান থেকে এই সংখ্যাটাকে আর ইগনোর করার মতো জায়গায় নেই। কারণ যিনি বলেছেন তিনি পশ্চিমবঙ্গের কোনো রাজনৈতিক নেতা নন, তিনি বিহারের একজন রাজনৈতিক নেতা এবং বিজেপির বিশেষ করে বিহার উৎসবের দিন অগ্নিমিত্রা পলের পাশে বসে তিনি এই উক্তিটা করেছেন। তাই সেটার বিশ্বাসযোগ্যতা নিয়ে আমাদের অন্তত কোনো ভ্রান্ত ধারণা নেই। কিন্তু এবার বুঝতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে বাঙালি ছাড়া আর যারা যারা চাকরি পাচ্ছে তারা বাঙালিদের কাজ বা বাংলার ভূমিপুত্রদের কাজ কেড়ে নিচ্ছে না তো? আমার প্রশ্ন সেটাই, পশ্চিমবঙ্গের মাটিতে তৈরি হওয়া প্রত্যেকটি কাজের অধিকার পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া সাধারণ ভূমিপুত্রদের। আগে সেই অধিকার পাওয়া যাক, আগে সেই অধিকার পশ্চিমবঙ্গের অধিবাসীরা পাক, তারপর বাদবাকি ভাবা যাবে। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।